নববধূ মার্জিয়া মিতুর হাতে এখনো মেহেদির দাগ রয়েছে। সেই যে লাল বেনারসি সেই শাড়িটিও তিনি এখনো পরে রয়েছেন, তবে নিতর দেহে। খুলনা মংলা মহাসড়কের বাগেরহাটের রামপালের লাইব্রেরিজ এর সামনে নৌবাহিনীর স্টাফ বাসের সাথে যে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে, সেই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 14 হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছু সময় আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ পর্যন্ত আসলে খুলনা মেডিকেল হাসপাতালের যে মর্গ চত্বর, সেখানে স্বজনরা ভিড় করে রয়েছেন। একটি হৃদয় বিদারক পরিবেশ এখানে বলতে হবে। কিছু সময় আগে যখন খুলনার কয়রা থেকে বধূ মৃত্যুর পরিবারের স্বজনরা এখানে আছে, তখন আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একই সাথে এর আগে যদি একটু ঘটনা, আমরা এখানে যিনি বসে রয়েছেন মৃত্যুর পরিবারের স্বজনরা, আমরা তার পিতাকেও দেখতে পাচ্ছি। তিনি এখানে কয়রা থেকে আসলে ছুটে এসেছিলেন, আসার পরে কান্নায় ভেঙে পড়েন। এখন তিনি কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, আসলে সেন্সলেস অবস্থায়। এখন কিছুটা তাকে ধাতস্থ করা হয়েছে, বাতাস দিয়ে অন্য স্বজনরা তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। ঘটনার বিবরণ যদি জানিয়ে রাখতে চাই, তাহলে আজকে বিকালের ঘটনা। আসলে বাগেরহাটের মোংলা থেকে খুলনার কয়রা এসেছিলেন সাব্বির পরিবার মোংলা শেরাবুনিয়া থেকে। সেখানে তার কয়রাতে তার বিয়ে হয় এবং এই বিয়ে শুভ বিবাহ শেষে তারা মোংলাতে ফিরছিলেন পরিবারের স্বজন সবাই সহ। গাড়িটিতে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 3 শিশু সহ 15 জন ছিলেন এবং কনের বাড়ির 4 জন, মৃতুর বোন, তার দাদি এবং নানি ছিলেন এবং ছেলের পিতা সহ অন্যান্য আত্মীয় স্বজনরাও বাসটিতে ছিলেন। লাইব্রেরি নামক জায়গায় আসার পরেই সেখানে নৌবাহিনীর স্টাফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন খুলনা মেডিকেল হাসপাতাল সহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেওয়া হয় এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 14 জন মারা গিয়েছেন। এখানে স্বজনরা ভিড় করছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, ছুটে আসছেন এবং খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে এখন পর্যন্ত 10 জনের মৃতদেহ রাখা রয়েছে। সেখানে নবদম্পতির মৃতদেহ রয়েছে। আমরা কিছু সময় আগে খুলনা মেডিকেল হাসপাতালের যে মর্গ, সেই ভিতরটিতে গিয়েছিলাম। সেখানে আসলে সারিবদ্ধভাবে শুয়ে রাখা হয়েছে মরদেহগুলোকে এবং সেখানে সবচেয়ে করুণ যে দৃশ্যটি, আসলে প্রতিটি মৃত্যুই করুণ, এর মধ্যে আরও বেশি সাধারণ মানুষকেও, বিশেষ করে আমরা অনেকে কাঁদতে দেখেছি। এখানে যারা এসেছিলেন, উৎসুক মানুষ যারা দেখতেছেন, তাদেরকেও দেখেছি। আসলে নববধূর পরনে লাল বেনারসি শাড়ি রয়েছে, তার হাতে চুড়ি ছিল। সেই চুড়িটি আসলে বিয়ের যে গহনা থাকে, সেই গহনাগুলো আসলে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে খুলে রাখা হয়েছে। তবে হাতে যে মেহেদির দাগ, সেই দাগ মেহেদি এখনো সেখানে জলজল করছে। সব কিছু মিলিয়ে খুলনা, বাগেরহাট সব জায়গায় এক ধরনের বিহ্বল পরিবেশ বলতে হবে। অর্থাৎ সামনেই আমরা পরিবার সাথে কথা বলেছি, সামনে ঈদের আগে নবদম্পতিকে নিয়ে নতুন সমারোহে যে জীবন শুরুর স্বপ্ন তারা দেখছিলেন, এক মুহূর্তে সেই স্বপ্ন আসলে বিলীন হয়ে গেছে। বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। আমরা দেখছি যে স্বজনরা এখন আসছেন, এখানে তারা কান্নাকাটি করছেন। আসলে এই শোক সইবার মতো নয়। তারা আসলে বলছেন মোংলা যে মহাসড়ক খুলনা মোংলা, সেখানে বেপরোয়া যানবাহনের কারণে বিভিন্ন সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে, গাড়ি মাইক্রোবাসে যে 15 জন ছিলেন, এর মধ্যে আমরা যত জানতে পেরেছি শিশু ছিল 3 জন, অর্থাৎ এর মধ্যে 2 জনের বয়স 1 বছরেরও কম। এবং এছাড়া তারা আমাদেরকে বলছেন এখন পর্যন্ত খুলনা মেডিকেল হাসপাতালে 1 জন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এবং এই মুহূর্তে খুলনা মেডিকেল হাসপাতালে এই যে মর্গটি, সেখানে 10 জনের মৃতদেহ রাখা রয়েছে এবং বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে আরও 4 জনের মরদেহ রয়েছে। তো সব মিলিয়ে শোকবিহ্বল পরিবেশ এবং এই যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পুরো আসলে বলতে হবে পুরো অঞ্চল জুড়েই আসলে শোকের ছায়া।
আরও বেশি হৃদয় বিদারক হয়ে উঠেছে। নবদম্পতি ছিল গাড়িতে, নতুন জীবন শুরুর যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল। আর এর বাইরেও আসলে বিভিন্ন জায়গা থেকে এই যে 114 জন মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিহত 14 জন নিহতের ঘটনা বাগেরহাটের রামপালের বিলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাস এবং মাইক্রোবাসের সাথে এই যে নিহতদের খবর এবং সবচেয়ে আহত একজন যিনি চিকিৎসাধীন রয়েছেন, আমার কাছে এই ছিল তার সর্বশেষ।